সুপ্রভাত। মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি রোজ দিনের মতো ভালোই আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার, ঠাকুরের পুজো দিয়েই দিনটা শুরু হলো প্রতিদিনের মতো। সমস্ত কাজকর্ম আমার হয়েই গেছে। আর এই যে দেখো, ভুবন ভোলানো রূপ। আহা, ঠাকুর ঘরে এসে বেশ খানিকক্ষণ বসতে বেশ ভালো লাগে। আমার কিছুটা সময় এতে চলেও যায়, বেশ মনটা ফ্রেশ লাগে জানো তো। তো চলো, এদিকে ঠাকুর ঘরের কিছুটা কাজও আমি রান্নাঘরে এনে রাখলাম, কারণ এটা আমার আজকে রান্নার কাজে লাগবে। আর এদিকে আমি ধুনো ধরাতে দিয়েছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরেই আমাকে ধরাতে হয়, কারণ অন্য কোনো অপশন আমার হাতে নেই। তাই সেই কারণে এই কাজটা আমি এভাবেই করি। একটু ঘুঁটে পুড়িয়ে নিয়েছি, তার উপরে নারকোলের ছোবড়া দিয়ে দেবো। তো চলো তাহলে পুজো আর্চাটা মেটাই, বাইরে চাতালে মায়ের মন্দির থেকে ঘুরে আসি। রাতুলের আজকে ছুটি নেই, রাতুলের স্কুলে আজকে এক্সাম রয়েছে, তাই রাতুল ওখানেই গেছে। আর এখানে দেখি কি, নারকোল ছোবাটা দেওয়ার পর ধুনোটা ঠিক ধরছে না, তাই একটু ফ্যান চালিয়ে রেখে দিলাম। তাতে একটু আগুনের ধোঁয়ায় বেশ ভালো ধোঁয়াটা হবে। আর এই যে দেখো, বাইরে এসেই দেখি কি, পাখিতে কলাটা নিয়ে ওভাবে ফেলে রেখেছে। তো ধোঁয়াটা একটু হওয়ার পর তবেই না ধুনোটা দিতে ভালো লাগে, বলো তো বন্ধুরা। না হলে সেই ধুনোর মধ্যে যদি ধোঁয়া না হয়, তাহলে সেই জিনিসটা ঠিক ধুনো ধুনো লাগে না। তো চলো, আমি কিছুক্ষণ এই শোয়ার ঘরে কিছুক্ষণ আমি ধুনোটা রাখি। আর এই দেখেছো, বিছানার ওপর পড়ে গেল ফুলকি। এই ভয়টা আমার সব সময় লাগে। তো সব জায়গায় ঘুরিয়ে দেখিয়ে আমি ঠাকুর ঘরে নিয়ে এসে ধুনোটা রেখে দিই। তো তারপরে আবারও আমি এটা উল্টে পাল্টে দিয়ে এর উপরে কিছুটা ধুনো আবারও দিয়ে দিই, যাতে ঠাকুর ঘরে ধুনোর স্মেলটা ভালোভাবে ছড়ায়। আর জানো তো বন্ধুরা, খুবই কম ফুল পাচ্ছি, দেখছো? গুনে গুনে ফুল দিয়ে পুজো করতে হচ্ছে ঠাকুরকে, কয়েকটা নয়নতারা ভরসা। আর এই যে ঘরের পুজোর প্রসাদটা আমি নিয়ে রেখে দিলাম। এবারে ঠাকুরের বাসনকোসনগুলো ধুয়ে নিয়েছি, এবারে উপর দিয়ে দেব, কারণ একটু শুকিয়ে গেলে তারপরে কুচিয়ে তুলে রাখতে পারবো। আর সন্ধ্যাবেলায় যাতে একটু তাড়াতাড়ি হয়, তার জন্য আমি কিছু কাজ এখনই গুছিয়ে রাখবো। সব দিন সমান হয়ে ওঠে না, তাও বেশিরভাগই চেষ্টা করি এই সলতেটা পাকিয়ে রাখার। একদিনে অনেকটা পাকিয়ে রাখলে বেশি সুবিধা হয়, বাট সেটা আর করবো করে করা হয়ে ওঠে না। তাই আমি সকালেই পুজোর শেষে সলতেটা পাকিয়ে রেখে দিচ্ছি, কারণ বিকেলবেলা অনেক কাজ জমে যায়, ফলে তখন এসে তাড়াহুড়ো করে সন্ধ্যাটায় জেলে দিতে পারি। সেই কারণে আমি এগুলো সব রেডি করে রাখছি। আজকে স্নান করার আগে ভাবলাম যে একটু খামার বাড়ি দিয়ে ঘুরে আসবো, তো সেটা সম্ভব হয়ে উঠলো না, কারণ কাজের তাড়নায় সেটা করতে গেলে আরও বেশি দেরি হয়ে যেত। কারণ হচ্ছে, খামার বাড়ি গেলে আমার কয়েকটা কাজও মিটতো, কয়েকটা নিম পাতা পাড়তাম। তো যাই হোক, বিভিন্ন প্রকারে হয়ে উঠলো না। আর এদিকে ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আমার বসার টুলটাও আমি সরিয়ে রেখেছি। চলে এলাম এবার রান্নাঘরের কাজকর্ম এগিয়ে নিতে। সকালে যেটুকু বাসন হয়েছিল সেটুকু আমি তুলে নিচ্ছি। এটা ধুয়ে আমি উপরে তুলে রাখি, কারণ ঘর ঝাড় দেওয়া মোছার সময় যাতে নোংরাগুলো না লাগে। আর এদিকে পুজোর প্রসাদটা এখানেই রেখেছি। ঘড়ির কাঁটা কিন্তু টুকটুক করে এগিয়ে চলেছে, ঠিক 9টা 5-এর ঘরে। তো চলো, এদিকে এসে দেখি কি, কাজুতে তো পিঁপড়ে ধরে গেছে। একটু কিছু ফাঁকা রাখার জো নেই, তাই না বন্ধুরা? আলুর তরকারি বানিয়েছিলাম সকালে, রাতুলকে খাইয়েছি, একটু রয়েছে, মুড়ি খেয়ে নেব। আকাশটা আজকে বেশ মেঘলা, কিন্তু তাও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল সকাল ঠাকুর পুজোর প্রসাদটা দিয়ে দিনটা শুরু হলো আমার। তো চলো, রান্নাবান্না কি করি আজকে দেখতে থাকো। এই যে এই খাবারটি দেখছো বন্ধুরা, বিউলির ডাল। বিউলির ডাল একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এটা খেতে আমার বেশ ভালো লাগে, রাতুলও কিন্তু বেশ ভালোবাসে। তাই ভাবলাম আজকে শনিবারও রয়েছে, তাহলে এই খাবারটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। খুবই সাধারণ, কিন্তু খেতে বেশ মন্দ লাগে না জানো বন্ধুরা। তার জন্য ঝটপট করে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এই তো একটু 5 ফোড়ন তেল ভেজে নেওয়া, শুকনো লঙ্কা আর আলু সিদ্ধ মাখা, ডাল সিদ্ধ মাখা, বেশ লাগবে কিন্তু। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আলু সিদ্ধটা মাখতে মাখতে ভাবছি যে রাতুল তো এত ঝাল খাবে না, তাহলে কি করব, অল্প একটু মাখবো। ও না যেই চোখে দেখে যে লঙ্কা, অমনি ওর ঝাল বেশি লেগে যায়। কিন্তু বাইরে কোথাও খেতে গেলে যতটাই ঝাল হোক না কেন, দিব্যি খায়। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে সিদ্ধ করব। দেখো, ঠিক একদম নরম হয়ে গেছে ভিতরটা, অথচ ডালটা গোটা গোটা রয়েছে। নুন দিয়ে আমি সামান্য একটু মাখা মাখা করে নেব, মানে ওই গায়ে গায়ে লেগে থাকার মতো। তারপর এটা আমি এই অবস্থায় ছেড়ে দেব, কারণ বন্ধুরা এটা কিন্তু এই মাখার উপরেই টেস্টটা। আর ছোট থালা হয়ে গেল বলে আমি আর একটা থালায় এটা নিয়ে নিলাম।
তো রাতুল বাড়ি চলে এসছে। রাতুলের ড্রেসটা আমি একটু গরম জলে ভিজিয়ে দিলাম, 2 দিন ধুইনি, তাই খুব নোংরা নোংরা লাগছে, তাই ভাবলাম একটু গরম জল করে ধুই। তার জন্য আর এই গরম একবারে ঘামে পুরো চুপচুপে হয়ে যাচ্ছে। তো এগুলো ভিজিয়ে রাখলে বিকেলে স্নান করার আগে আমি ধুয়ে দিতে পারবো। এসব মিটিয়ে চলে এলাম আমি রান্নাঘরে, কারণ ডাল ভাতেটা ঠিকঠাক রেডি করতে হবে। এই যে দেখো, ভাতের এই ফ্যানটা দিয়ে আর তেল 5 ফোড়ন ওটা দিয়ে ভালো করে মেখে নিলেই তো রেডি। অমৃত লাগে জানো বন্ধুরা আমার, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো ব্ল্যাক কফি চলে এসছে, তো আমরা খেয়ে নিলাম। এবারে আমন্ডগুলো ভালো করে ঢেলে নিচ্ছি, কারণ সেই দিন থেকে ভাই এনেছিল, এগুলো ঠিক জায়গা মতো রাখা হয়নি। এগুলোর ব্যবস্থা করেই চলে যাচ্ছি রান্নার ব্যবস্থা করতে। এই যে বন্ধুরা, পরপর আমি মশলাটা এবার ভালো করে একটু গ্রাইন্ডারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখছো পেস্টটা কত স্মুথ হয়েছে। এবারে পরপর আমি মশলাটা রেডি করে নেব। এই তো এই পেস্টটার মধ্যে একটু আদা বাটা আর একটু টমেটো সস, ব্যাস। আর কড়াইয়ের মধ্যে সাদা তেলে দিলে ভালো হয় এটা, কিন্তু আমার ওই ওবেলার তেল 5 ফোড়নের তেল একটু রয়ে গেছিলো, তাই আমি ওতেই দিয়ে দিলাম। আর এই চানা মশলা তোমরা সবাই কম বেশি জানো, তবুও আমার এই রেসিপিটা পেতে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর চানাটা দিয়ে দেবো। আর চানাটা জানো তো, এর আগের দিন আমি সিদ্ধ করে রেখেছিলাম। আমার ভাই যেদিন এসেছিল ভেবেছিলাম ওকে পরের দিন বানিয়ে দেবো জল খাবারে, বাট সেটা হলো না, কারণ ও চলে গেল, তাই আর করে উঠতে পারিনি, তাই আজকে বানিয়ে নিলাম। আর এই যে দেখো লুচি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে লুচিটা একটু আমুল দুধ দিয়ে বানাচ্ছি। নর্মাল যেমন বানানো হয় সেম প্রসেসে, শুধু একটু আমুল দুধ আর অল্প একটু চিনি, ব্যাস। একটু নুন আর সাদা তেল ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার ডো যেভাবে বানানো হয় সেম টু সেম বানিয়ে নিয়ে অবশ্যই একবার খেয়ে দেখো বন্ধুরা। দারুণ 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 লাগে কিন্তু, আর খুব নরমও থাকে। এদিকে দেখো আমার চানা মশলাটা রেডি হচ্ছে। রাতুলের অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল লুচি আর চানা খাওয়ার, তো সেটা আজকে আমি বানিয়ে দিতে পারলাম। তো ময়দাটা মাখা হয়ে গেছে, চানা মশলা আমার অলমোস্ট ডান। তাহলে আর দেরি কেন, চলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই চানা মশলার ফাইনাল লুক, তবেই না বুঝতে পারবে কতটাই না মজাদার হয়েছিল খাবারটা। হ্যাঁ বন্ধুরা, এই যে চানা মশলার ফাইনাল লুক। আর চলো ঝটপট করে আমি লুচিটাও বানিয়ে ফেলি। তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে তোমাদের ঠিক আজকের খাবারটা কেমন লাগলো, আর জানাতে ভুলো না তোমরা ডিটেলটা জানতে চাও কিনা। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।